হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি ফ্রেন্ড, তোমরা অনেকে বলেছো যে তোমার টুইন রয়েছে, সে এত পরিমাণে খারাপ কিছু করেছে তোমার সঙ্গে যে তোমার আর বিশ্বাস নেই, ভরসা নেই, আর তুমি মানতে চাও না। এই টুইনকে মানো আর না মানো, ইউনিভার্স ঘুরে ঘুরে তোমার কাছে হাজির করে দেবে। এটাই হয়। তুমি যত ছুটে পালাবে ব্যক্তিকে ছেড়ে দিয়ে, সে তত তোমার পিছু পিছু দৌড়াবে, কারণ ইউনিভার্স তাকে নিয়ে যাচ্ছে। আর যা কিছু করাচ্ছে ইউনিভার্স তাকে দিয়েই করাচ্ছে। যেগুলোতে তুমি একদম পছন্দ করো না, সেই হারকতগুলোই ইউনিভার্স ওকে দিয়ে করাবে, যাতে তুমি পুরোপুরি ওই ব্যক্তির প্রতি ডিটাচে চলে যাও, পুরো মুভ অন করে যাও। সরল ভাষায়, এই জার্নিতে তো মুভ অন হয় না। তোমরা সবসময় চেষ্টা করো ডিটাচ হয়ে যাওয়ার, সবসময় চেষ্টা করো মুভ অন করে যাওয়ার, কারণ এই জার্নিতে যত ডিটাচ হবে তত কিন্তু ব্যক্তি তোমাকে অ্যাটাচ করবে। আমি তোমাকে একটা সরল বিষয় আজকে বলে দিই তোমাদেরকে ফ্রেন্ড, যারা ফেমিনাইন রয়েছে আবেগন প্রসেসে। আবেগন তোমার হওয়া মানে মাস্কুলিন তোমাকে মিরর করছে, মানে তোমার দায়িত্ব সব থেকে বেশি। তাই আমি তোমাদেরকে বেশি করে বোঝানোর চেষ্টা করি ফ্রেন্ড। মাস্কুলাইনও যারা রয়েছে, অনেক ক্ষেত্রে হয় উল্টোটা, যে মাস্কুলাইন আগে আবেগন হয়ে যায়, ফেমিনাইন পরেই হয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় ডেস্টিনি অনুযায়ী, কিন্তু বেশিরভাগটা ফেমিনাইনকে আগে আবেগন হয়ে যায়। এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেমিনাইন মানেই যে সে ফিমেল হবে এমন নয়। ফেমিনাইন এনার্জি কিন্তু মেল বডিতেও থাকতে পারে, ফিমেল বডিতেও থাকতে পারে। এটা তুমি বুঝো যে ফেমিনাইন মানেই সে ফিমেল আর মাস্কুলাইন মানেই সে মেল এমন নয়। ফেমিনাইন এনার্জি মেল বডিতেও থাকতে পারে, ফিমেল বডিতেও থাকতে পারে। সেক্ষেত্রে তুমি তোমার হিসেবে বুঝে নাও যে তুমি অ্যাকচুয়ালি কোন এনার্জিতে রয়েছো, তুমি ফেমিনাইন নাকি মাস্কুলাইন। ঠিক আছে, আবেগন প্রসেসে সবার আগে কিন্তু ফেমিনাইনকে জানানো হয়। তো হয়তো তুমি এক্ষেত্রেও শিওর হয়ে যেতে পারো যে তুমি হয়তো ফেমিনাইন এনার্জিতে ডিল করছো আর ওই ব্যক্তি মাস্কুলাইন এনার্জিতে ডিল করছে। মাস্কুলাইন মানেই যে মেল হবে এমন নয়, যে সেই বাইরে বাইরে ঘুরে বেড়াবে, যারা মেলেরা যা করে তা করবে এমন নয়। সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, সে কার্মিক ওয়ার্ল্ডেই ইনভলভ থাকে, এইটুকুই। না হলে কিন্তু একই, দুটোই কিন্তু প্রায় একই। লজিক্যাল মাইন্ড মানে মস্তিষ্ক ইউজ করে বেশি, আর কার্মিক ওয়ার্ল্ডের এর রমক ধমক চমক মায়াতে পুরো ফেঁসে থাকে, সেই মাস্কুলাইন এনার্জি। আর ফেমিনাইন আধ্যাত্মিক জগতে থাকে। ফেমিনাইন সবসময় ব্যালেন্সে থাকে, শান্তিতে থাকে, করুণা, মায়া, মমতা, অ্যাবান্ডেন্স, নিউ বিগিনিং, বহু কিছু থাকে। মাস্কুলাইন পুরোপুরি উল্টো হয়। তো এই জিনিসটা যখন উভয় ব্যালেন্সে, মানে ফেমিনাইন এনার্জির মধ্যেই যখন ব্যালেন্স চলে আসবে, তো মাস্কুলাইন কিন্তু অটোমেটিক কার্মিক ওয়ার্ল্ড থেকে ডিটাচ হয়ে যায়। তো এই আবেগের প্রসেসে বহু কিছু হতে থাকে, তো ধীরে ধীরে এগুলো হয়। তো তুমি কিন্তু কনফিউশনে পড়বে না। তোমরা অনেকে কনফিউশনে পড়ে যেতে পারো, মাস্কুলাইন মাস্কুলাইন বলতে থাকি মানেই যে মেল আর ফেমিনাইন মানে যে ফিমেল এমন নয় ফ্রেন্ড, এনার্জি। ঠিক আছে, সোলের কথা হচ্ছে এখানে। এবার হচ্ছে যে কথাটা আমি তোমাদেরকে বলতে গিয়েছিলাম ফ্রেন্ড, যে তোমরা চেষ্টা করো যারা ফেমিনাইনেরা রয়েছো আবেগন প্রসেসে চলছো, তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখো যে কার্মিক ওয়ার্ল্ডে ওই ব্যক্তি থার্ড পার্টিতে অ্যাটাচ রয়েছে, কার্মিক ওয়ার্ল্ডে টাকা পয়সা নিয়ে ইনভলভ রয়েছে, তোমাকে পাত্তা দিচ্ছে না। তার মানে তুমি একটা ছোট ট্রিক মাথায় রেখো, যে ওই ব্যক্তিকে তুমি যত ওই ব্যক্তির পিছু পিছু দৌড়াবে না, ওই ব্যক্তি তোমাকে মিরর করছে, কারণ ওই ব্যক্তি মিরর সোল। সে কি করে, তুমি যে বিষয়টাতেই ভয় পাবে, যে বিষয়টাতেই তোমার উইক পয়েন্ট, যে বিষয়টা তুমি মানতে পারো না, ওই ব্যক্তি ওটাই করবে। মানে ধরো তুমি থার্ড পার্টিকে একদম পছন্দ করে না, সবাই চাও যে গ্র্যাভিটির বাইরে বার করে দেবে। থার্ড পার্টিকে কারো চোখে দেখতে পারো না, সহ্য করা মুশকিল আছে, হয় না? থার্ড পার্টি একদম পছন্দ নয়। এটা একটা ভুল বশত ইউনিভার্সের ক্রিয়েশন মনে হয়, যে থার্ড পার্টি আবার কোথা থেকে এলো, হ্যাঁ না, একটা আলাদা রকম মনে হয় তাকে। তো যাই হোক, তো সেই থার্ড পার্টি যাকে তোমার একদম পছন্দ নয়, তুমি তোমার মাস্কুলাইনের থেকে থার্ড পার্টিকে সব থেকে বেশি এনার্জি সেন্ড করো, আর মাস্কুলাইনভাবে তখন সেই এনার্জি থার্ড পার্টির ভেতর দিক দিয়ে সে পায়, মধ্য থেকে পায়। বুঝতে পেরেছো? তার জন্য সে থার্ড পার্টিতে চিপকে যায়। আর তুমি থার্ড পার্টিকে নিয়ে ভাবতে থাকো, তার মনে হয় সে মিরর সোল, তার মনে হয় তাহলে ওটাই রাইট, সে তখন থার্ড পার্টিতে অ্যাটাচ হয়ে যায়।
তার মানে তুমি যখন থার্ড পার্টিকে বাদ দিয়ে তুমি ওই পয়েন্টে নিজেকে রাখবে, তখন সে থার্ড পার্টি ছেড়ে তোমার দিকে ছুটে আসবে। তুমি যত সময় যত ভাবনা চিন্তা নিজের সঙ্গে রাখবে, যত ভাবনা চিন্তা ইউনিভার্সের সঙ্গে অ্যাটাচে রাখবে, মাস্কুলাইন সেদিকে মুভ করবে। যেই জায়গাতে তুমি এনার্জি সেন্ড করবে ওই জায়গাতে সে মুভ করবে। তুমি থার্ড পার্টিতে সেন্ড করো, থার্ড পার্টিতে দৌড়াবে। তুমি নিজের থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করা মুশকিল, তার জন্য ইনার ওয়ার্ক জরুরি, তার জন্য মেডিটেশন জরুরি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্য সবাই যে যত মেন্টর রয়েছে বা যে যেমনভাবে একটাই কমন জিনিস বলে, মানে ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, হাই ভাইব্রেশনে থাকো। এই কমন শব্দ। কারণ কি? কারণ তুমি নিজেকে যত সম্পূর্ণ বানিয়ে রাখবে, তখন তোমার মিরর সোল তোমাকে অ্যাট্রাক্ট করবে। এখানে অ্যাট্রাক্টের ব্যাপার, ডাকাডাকির ব্যাপার নেই যে আমি ডাকবো মাস্কুলাইন বলে সে দৌড়ে আসবে, এমন নয়। তুমি অ্যাট্রাক্ট করবে। এখানে সোলকে অ্যাট্রাক্ট করে। তুমি আবেগন হচ্ছ না, কার্মিক ওয়ার্ল্ডে রয়েছো, আর মাস্কুলাইন কার্মিক ওয়ার্ল্ডেই ফেঁসে রয়েছে। তুমি আবেগন হয়ে যাও, আপার স্টেজে চলে যাও এবং তুমি নিজেকে হাই ভাইব্রেশনে রাখো, অটোমেটিক মাস্কুলাইন দৌড়াবে সেই দিকে। মাস্কুলাইনের এনার্জি চাই, মাস্কুলাইন আর কিছু নয়। এই যে যা কিছু বলছে, যা কিছু ওর কোনো ভ্যালু নেই, পাত্তা নেই। তুমি একবার বুঝিয়ে দেখবে যে এই ব্যক্তির আদতে মস্তিষ্ক কাজ করে। তোমার মাঝে মাঝে ডাউট হবে। তোমরা অনেকে ভেবে নাও যে এর ব্যক্তির ভেতরে অন্য কোনো জিন কাজ করছে কিংবা কোনো এনার্জি কাজ করছে, কারণ ওর ব্যক্তির নিজস্ব কোনো অস্তিত্বই নেই। এই কারণে নেই যে ইউনিভার্স তাকে করাচ্ছে, ও নিজেও গিল্টিতে থাকে। মাস্কুলাইন তোমার এনার্জি পাওয়ার জন্য চতুর্দিকে ঘুরতে থাকে, আর তুমি যেখানে যেখানে এনার্জি দিচ্ছ ওই ব্যক্তি ওখানে ওখানে দৌড়াচ্ছে। তুমি যে বিষয়টা প্রায় সময় থিঙ্কিং করে যাও, তুমি দেখতে পাবে মাস্কুলাইন একদিন না একদিন ওইখানে অ্যাকশান নেবে, 100% শিওর। তার জন্যে তোমরা এই ট্রিক্স সবসময় মনে রেখো যে আমার থিঙ্কিং যখন এটা আসছে মানেই মাস্কুলাইন ওখানে দৌড়াবে। থিঙ্কিংকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিও। একটা পয়েন্টে মন না চাইলেও তুমি থিঙ্কিং করতে করতে তোমার মাইন্ড একটা সময় মেনে যাবে। হ্যাঁ না, 2বার 4বার দৌড়াবে, হতে হতে একটা টাইমে ঠিক মেনে যাবে। কিন্তু তুমি বারবার সেই জিনিসটা করতে যাবে না যেটা তোমার পছন্দ নয়। সেটা করলেই তোমার মাস্কুলাইন ওখানে অ্যাকশান নেবে। বুঝতে পেরেছ? যে পুরোটাই যে মাস্কুলাইনকে দোষ দেওয়া যাবে না, তোমার নিজেকেও নিয়ন্ত্রণ করা জরুরি, সেলফ লাভে থাকা জরুরি। তোমরা মাস্কুলাইনকে কখনোই এই যে মানব না আর একসেপ্ট করবো না, একসেপ্ট কেন করবে না? ওই ব্যক্তি, তুমি তো দুজনেই একজেক বলছো একসেপ্ট করবে না ফ্রেন্ড। তুমি নিজের উপর কাজ করো, তুমি নিজেকেই একসেপ্ট করতে পারছো না, কারণ ওই ব্যক্তি তোমার নিজের সোল, তুমি আর সে আলাদা নাও। ওই ব্যক্তিকে মানছো না মানে তুমি নিজেকেও একসেপ্ট করতে পারছো না এখনো পর্যন্ত। সেলফ লাভে কী করে আসবে? তুমি নিজেকে একসেপ্ট করো, যেমন তুমি তেমনটা 100% শিওর তুমি এটাই ঠিক আছো, পারফেক্ট একদম তুমি তোমার কাছে, এবং নিজের উপর কাজ করো। ওই ব্যক্তি সব ঝরে চলে আসবে। তবে তুমি দেখবে ওই ব্যক্তিকে একসেপ্ট করা না করার কী যায় আছে, তুমি নিজেকে করলেও ব্যক্তি তোমার। বুঝতে পেরেছ? তার জন্যে নিজের উইক পয়েন্টগুলো আগে শুধরে নাও, থিঙ্কিংগুলোকে আগে শুধরে নাও। যে একসেপ্ট করা করে কিছু নেই এখানে ফ্রেন্ড। ওই ব্যক্তি তোমার ছিল, আছে, থাকবে। ওই ব্যক্তি কোথাও যাবে না। তুমি আবেগেন হয়ে যাও, তুমি নিজেই বুঝতে পারবে যে ব্যক্তি আদতে করেছিলটা কি। একদিন ওই ব্যক্তি গভীরভাবে পুরোপুরি একরকম গিল্টিতে চলে যাবে। ওই ব্যক্তি যে যন্ত্রণাতে তুমি ফেঁসেছিলে না, ওই যন্ত্রণা ওই ব্যক্তি গিল্টি এনার্জিতে চলে যাবে। যখন তুমি আবেগেন হয়ে যাবে, ওই ব্যক্তির হার্ট চক্র যখন ওপেন হয়ে যাবে না ফ্রেন্ড, তখন ওই ব্যক্তি প্রচুরভাবে গিল্টিতে চলে যাবে। এমন গিল্টিতে যাবে যে সে কল্পনার বাইরে। হ্যাঁ না? তো সেই জন্যে যারা বলছো ফ্রেন্ড যে আমি মানবো না আমার মাস্কুলাইনকে, মানবো না ফেমিনাইনকে, তুমি নিজেকে মানতে পারছো না ফ্রেন্ড। তুমি নিজের উপর ব্লেম করছো, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছো না। তার জন্যে তোমার এই লো এনার্জি তোমাকে বারবার ট্রিগার করছে। মানবো না, কেন মানবে না? মানা ওই ব্যক্তির কোনো দরকারই নেই, মানারও দরকার নেই আর জানারও দরকার নেই। ওই ব্যক্তি তোমার, তুমি নিজের নিয়ন্ত্রণ করো, নিজের কন্ট্রোল পাওয়ার নিজের কাছে রাখো। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, ওই ব্যক্তি তোমার নিয়ন্ত্রণে থাকবে। বুঝতে পেরেছো? ওর পিছু পিছু দৌড়াবে না। তুমি যত মাস্কুলাইনের পিছু দৌড়াবে, তার মানে তুমি বাইরে দৌড়াচ্ছ। আর ওই যে তোমার আদার্স যে মিরর সোল রয়েছে, তার মানে তুমি বাইরে চলে যাচ্ছ। মাস্কুলাইন তত বেশি 3Dতে চিপকে থাকবে। তুমি ওইখান থেকে নিজের দিকে দৌড়াতে থাকো, ওই ব্যক্তি 3D ছেড়ে তোমার দিকে দৌড়াবে। তুমি থার্ড বাড়িতে এনার্জি দাও, ওই ব্যক্তি থার্ড বাড়িতে দৌড়াবে। বুঝতে পেরেছ? এ কিন্তু সামনে যে রয়েছে সে তোমার মিরর সোল, সে তোমার হচ্ছে আধা পার্ট, তুমি হচ্ছে কন্ট্রোলার। বুঝতে পেরেছো? আর ওই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে 3Dতে। তুমি যেমন থিঙ্কিং করবে ওই ব্যক্তি তেমনটা অ্যাকশান নেবে। নিজেকে ব্যালেন্সে থাকা খুবই জরুরি।
তার জন্যে ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, বারবারই একটি কথা। আর একসেপ্ট নিজেকে করো, সেলফ লাভে আসো। আগে একসেপ্ট করা খুবই জরুরি। যে কোনো বিষয়, যে আমার সঙ্গে খারাপ হয়েছে কি ভালো হয়েছে কি কিছু, আমরা ভালোটাকে দ্রুত একসেপ্ট করে নিই, কিন্তু মন্দটাকে পারি না। সেটা মানতেই আমাদের 6 মাস চলে যায়, যে হ্যাঁ এই জিনিসটা আমার সঙ্গে ঘটেছে, মানা মুশকিল। কেন হলো, কিসের জন্য হবে, আমি তো এমন কিছু করিনি। হাজার প্রশ্ন করতে করতে একদিন যখন টায়ার্ড হয়ে যাবে, ততদিনে 2 মাস পার করে গিয়েছে। সেদিনে মানবে, একদিন তো মানতেই হবে, সঙ্গে নিয়ে চলতে হবে অনেক কিছুকে। তো কি করার আছে ফ্রেন্ড বলো, যেটা সবই কিছু ডেস্টিনি অনুযায়ী, সব কিছুকে নিয়ে বয়ে যেতেই হবে, কিচ্ছু করার নেই ফ্রেন্ড, আটকে গেলে হবে না। আমাদের প্রত্যেকে কেউ আমরা এমনি এমনি একা যাচ্ছি না, না জানি কত শোক তাপ যন্ত্রণা, কত ধোকা ঘাত প্রতিঘাত, মানুষের নোংরামি, না জানি কত কিছু দেখতে হচ্ছে, বয়ে নিয়ে চলে যেতে হচ্ছে। কেউ ছাড় পাচ্ছে না, কারণ এইসব ডেস্টিনিতে আমাদের রয়েছে, তার জন্যই হচ্ছে, কিছু করার নেই। আর এই কলিযুগ, অনেক কিছুই দেখতে হবে, ইগনোর করে চলে যেতে হবে। ছেড়ে দাও, যাকে তোমার মনে হয় ভালো লাগছে না, বাবা আমার নেগেটিভিটি পছন্দ নয়, লেট গো করে দাও। কিন্তু এমনটা করবে না, নিজেকে লো ভাইব্রেশনে আনবে না কোনোভাবে, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখবো যে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। তাই নিজেকে আগে অ্যাকসেপ্ট করো, সেলফ লাভে আসো, একটু 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 করে নিজের প্রতি নিজের ফোকাস ঘুরিয়ে নাও, পুরোপুরি এমনিতেই সব কিছু লেট গো হয়ে যাবে, মাস্কুলাইনও নিজেই সোজা রাস্তায় চলে আসবে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন দুটো এলো একসাথে। ফেমিনাইন প্রচুর ওভার থিঙ্কিং করছো, মিসিং এনার্জি, কেউ তো টিগার করছে প্রচুর আজকাল, একদম হেভি মিসিং এনার্জিতে রয়েছো আজকের দিনে। এবং তুমি কর্ম নিয়ে ব্যস্ত, যে কাজ করছো সেই কাজেই একটা ফোকাস বানিয়ে রেখেছো। কোনো একটা বিষয়ে অ্যাকশান নিতে চাও, কোনো একটা বিষয়ে অ্যাকশান নিতে চাও, কিন্তু কোনোভাবে স্ট্যান্ড নিতে পারছো না, এমনও হতে পারে। কোনো বড় একটা সিদ্ধান্ত নিতে চাও, কিন্তু সেখানে সাহস কুলাচ্ছে না, বা তোমার মনে হচ্ছে যে এটার পর কি হতে পারে, পরিণাম ভেবেই তুমি পিছিয়ে যাচ্ছ। কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, বা তুমি তোমার অবশ্যই জব বিজনেসের ক্ষেত্রে কিছু একটা করার চেষ্টা করছো, উদ্যোগ বানাচ্ছ। তোমরা অনেকে কর্ম যেগুলোতে করছো নতুন কিছু করতে চাও, এবং মাস্কুলার এনার্জিতে সবথেকে বেশি ডিল করছো এই সময়, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছো। আর এই সময় তোমার হয়তো কিছু একটা চেঞ্জ আসতে পারে হঠাৎ করে, ইউনিভার্স কিছু একটা দিতে পারে। যারা 13, 14 সংখ্যাটি বারবার দেখছো, হঠাৎ করে তোমার ফাইন্যান্সিয়াল বা কোনো না কোনো দিক দিয়ে হঠাৎ চেঞ্জ তুমি দেখতে পাবে, সে পজিটিভ বা নেগেটিভ যে কোনো দিকে হতে পারে ফেমিনাইন, ঠিক আছে। সবসময়ের জন্য ওপেন মাইন্ডে থাকবে, যা হবে একসেপ্ট করে নিও সঙ্গে সঙ্গে, টাইম লস করবে না। মাস্কুলাইন কেমন আছো আজকে? মাস্কুলাইন নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, খুশি আনন্দের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো আজকের দিনে মাস্কুলাইন। এখানে যে 4 অফ ওয়ান্ডস, খুশি আনন্দে রাখার চেষ্টা করছো নিজেকে, এবং জাস্টিস এর জন্য তুমি হয়তো নিজেকে প্রস্তুত করছো, কনফিউশনে রয়েছো কীভাবে অ্যাকশান নেবে। এই যে ফেমিনাইন যেমন রয়েছো, মাস্কুলাইন কীভাবে মিরর করছে তোমাকে। অতীত নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল হচ্ছে, হার্টব্রেক কেউ তোমাকে দিয়েছে হয়তো, রিসেন্ট কোনো ব্যক্তি, যার জন্য নিজেকে হিল করছো। কেউ তো তোমাকে প্রেশার দিয়েছে, বা ভেতর থেকে হার্টব্রেক ফিল হচ্ছে, একটা মিসিং এনার্জি, চাপ ফিল হচ্ছে ভেতর থেকে। তোমার মনে হচ্ছে যে কারোর সঙ্গে আমার অন্যায় করা হয়ে গেছে, তার জন্য হয়তো জীবনটা এরকম চলছে, এবং তুমি শান্তির জন্য প্রার্থনা করছো, বা নিজেকে হিল করার জন্য প্রস্তুত নিচ্ছ, বা সেই জায়গায় ফোকাস করে রেখেছো। আমি দেখব আরও কি চলছে, মানে কি করা উচিত, গাইডেন্স আরও কি চলছে তো জানা যাবে না, এবং কি করা উচিত। তুমি কর্ম নিয়ে ব্যালেন্স করো নিজেকে। হতে পারে এই সময় মাস্কুলার এনার্জি অনেক বেশি হাই হয়ে গিয়েছে, তো এই সময় যদি তোমার ঈশ্বরওয়ালা কিছু তোমাকে প্রোভাইড করে, তো অবশ্যই তুমি সেখানে ব্যস্ত থাকার চেষ্টা করো। আর মাস্কুলাইন তুমি একটি পয়েন্টে দাঁড়িয়ে না থেকে কিভাবে হলো, কেন হলো, কনফিউশন, এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, ব্যালেন্স করার চেষ্টা করো নিজেকে, ঠিক আছে। আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে এরকম এনার্জি চলছে। এবার দেখব মিডিলের কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন নিজেকে পুরোপুরি ব্যালেন্সে রেখেছে এবং নিজের কাজে ব্যস্ত, আর তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে, অতীতের কিছু কিছু স্মৃতি তোমার প্রচুর মনে হচ্ছে, আর নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে যাচ্ছ আজকে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় বারবার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছো,
সবথেকে বেশি কেরিয়ার নিয়ে ভাবার চেষ্টা করছো, এবং তুমি থার্ড পার্টি কিছু ইস্যু হয়তো সামনে এসেছে, তার জন্য তোমার মনে হয় যে যা কিছু আমি করেছি সবই ভুল, আমি হয়তো ভালো ভেবে শুধু নিয়েছি, আদতে বাস্তবে এসব কিছুই নেই, বা আদতে এর কোনো সত্যতা নেই, এই মানুষটি কেবল আমাকে ধোঁকা দিয়েছে, আরও অনেক মানুষের সঙ্গে করেছে এই ধরনের ধোঁকাধারী। মানুষটির প্রতি তোমার ব্লেম হচ্ছে প্রচুর, আর অনুশোচনা হচ্ছে যে আমি কেন এসব করলাম, প্রচুর অনুশোচনা হচ্ছে। এই অনুশোচনা আর কারণে মাস্কুলাইন এনার্জির অবস্থার পরিবর্তন হচ্ছে, মাস্কুলাইনের অবস্থার প্রচুর পরিবর্তন হচ্ছে। হুইল অফ ফরচুন, অবশ্যই ফ্রেন্ড অবস্থার পরিবর্তন হচ্ছে। এই যে মিরর করছো, এই একটাই কার্ড রিটার্ন করছে, দেখো এটা কিন্তু মাস্কুলাইন এনার্জির অবশ্যই সেই বিষয়গুলো রিয়েলাইজ করতে পারছে মাস্কুলাইন আজকের দিনে। হুইল অফ ফরচুন মানে অবস্থার পরিবর্তন হয়েছে। মাস্কুলাইন তুমি পুরোপুরি বিষয়গুলো বোঝার চেষ্টা করছো যে আমি যা করছি ঠিক করিনি, প্রচুর মিস করছো তুমি ফেমিনাইনকে, একটি পয়েন্টে পুরোপুরি ঝুলে রয়েছো, নিজেকে শান্তি করতে চাও। প্রায় কিন্তু একই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের মিডিল এবং আর হচ্ছে প্রাইমারি স্টেজে। মাস্কুলাইনের এনার্জি প্রায় একইতে রয়েছো তোমরা, প্রায় একই। কারণ হচ্ছে এই সময় যে এনার্জি চলছে প্রায় মাস্কুলাইন ফেমিনাইনের এনার্জি উলটপালট করা হয়ে গেছে, মানে ফেমিনাইনেরা মাস্কুলাইন এনার্জিতে ডিল করছে আর মাস্কুলাইনেরা ফেমিনাইন এনার্জিতে ডিল করছে, যার ফলে হেভি মিসিং এনার্জি যেটা তোমরা ফেমিনাইনেরা ফিল করছো এই মাস্কুলাইনের এনার্জি। কারণ আজকাল মাস্কুলাইন প্রচুর ফেমিনাইনকে মিস করছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো তোমাদের কিন্তু প্রচুর মিসিং এনার্জি ফিল হচ্ছে। যারা কন্ট্যাক্টে রয়েছে তোমাদের অফ অন হচ্ছে, আপ ডাউন ফিল করাচ্ছে, কারণ দুজনে আলাদা আলাদা এনার্জিতে, তোমাদের একটা এনার্জিতে অভ্যাস ছিল, বাট যখন চেঞ্জ হয়ে গিয়েছে যার ফলে এনার্জির একটা আপ ডাউন সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছে। আমি দেখব কি করা উচিত। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন তুমি নিজের মন মস্তিষ্কের ঝামেলা থেকে নিজেকে মুক্ত করো, আর মাস্কুলাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। অবস্থার পরিবর্তন অবশ্যই হবে, ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। আর হচ্ছে অবশ্যই ফেমিনাইন তুমি মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি করাও হিলিংয়ের জন্য। অবশ্যই এই যে হাই প্রিস্টেস পুরোপুরি হিলিং স্টেটে থাকতে হবে তোমাকে। এবার আমি দেখব আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। আপার স্টেজে চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইনের কি অবস্থা? ফেমিনাইন খুশিতে রয়েছে, আজকে এনজয় করছো তুমি, অতীতে যা হয়েছে লেট গো করে দিচ্ছ, একদম হেলদি বাউন্ডারি সেট করে তারই মধ্যে খুশি আনন্দের মধ্যে রয়েছে। ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান তোমার ফিল হচ্ছে, এবং কিছু একটা বিষয় হয়তো হেডেক হচ্ছে, তার কোনো সমাধান তোমার কাছে নেই, তুমি দেখতে পাচ্ছ না। তোমার মনে হচ্ছে কোনো কার্মিক ব্যক্তিরা তোমাকে চালনা করছে, বা হতে পারে তুমি মিরর করছো মাস্কুলাইন এনার্জিকে। কোনো কার্মিকেরা হয়তো তোমাকে ট্রিগার করছে যেখানে তুমি চাপের মধ্যে রয়েছো, না হলে তুমি নিজের জায়গায় ওই একটা কোনো পয়েন্ট বা বিষয় নিয়ে তুমি ওভার থিঙ্কিং করে যাচ্ছ, হতে পারে, কিন্তু তুমি নিজের জায়গায় পজিটিভ রয়েছো এবং খুশি আনন্দের মধ্যে রয়েছো। মাস্কুলাইন পাওয়ারে কিং অফ ওয়ান্ডস, নিজের পাওয়ারে, কিংয়ের পাওয়ারে নিজেকে আনার চেষ্টা করছে, স্ট্যান্ড নিতে চাইছে কোনো স্ট্রংভাবে। মাস্কুলাইন তুমি কোনো বিষয়ে একটা স্ট্যান্ড নিতে চাও স্ট্রং, আর এই জার্নি যে একটা স্পিরিচুয়াল জার্নি, এটা কিন্তু খুব ভালো করে তুমি রিয়েলাইজ করতে পারছো। আজকের দিনে তোমাকে একটা লো এনার্জি বা ডাউন এনার্জি মাঝে মাঝে ফিল করাচ্ছে, এবং তুমি কেরিয়ারে ব্যস্ত থাকার চেষ্টা করছো, কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে। তোমার যে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু চলছে এমনও হতে পারে, বা হয়তো নিয়ে তুমি চাপে রয়েছো, থার্ড পার্টি কিছু সমস্যা নিয়ে বা বিষয় নিয়ে চাপে রয়েছো, বা থার্ড পার্টির উদ্দেশ্য নিয়েও তুমি চাপে রয়েছো, কনফিউশনে রয়েছো। তোমার ডেভিল মনে হচ্ছে বা ডেভিল অ্যাটাক হচ্ছে, এই সময় ড্রিমে হয়তো দেখতে পাবে, এমন হতে পারে। বা থার্ড পার্টি কোনো ব্যক্তি তোমাকে হয়তো অ্যাটাক করছে, ট্রিগার করছে, যে এনার্জিকে মিরর করছে ফেমিনাইন। এবং তুমি এই জার্নি, যে স্পিরিচুয়াল জার্নি, সেটা কিন্তু খুব ভালো করে তুমি উপলব্ধি করতে পারছো। আমি দেখব কি করা উচিত, গাইডেন্স কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি যে সকল কার্মিকেরা তোমাকে ট্রিগার করছে বা বিরক্ত করছে, তুমি লেট গো করে দাও। আর মাস্কুলাইন হার্টব্রেক থেকে বেরিয়ে যাও। কোনো থার্ড পার্টি তোমাকে আজকে বিরক্ত করছে, কোনো থার্ড পার্টি ফিমেলেরা
তোমাকে আজকে বিরক্ত করছে, ট্রিগার করছে, তোমাকে বলা হচ্ছে সেই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও, হার্টব্রেক থেকে বেরিয়ে যাও, প্রেশার থেকে বেরিয়ে যাও, কাউকে পাত্তা দিও না, ঠিক আছে? তোমাকে লেসন শিখতে বলা হচ্ছে থার্ড পার্টি নিয়ে। হয়তো তুমি আগে ওই সকল মানুষগুলোকে প্রায়োরিটি দিয়েছিলে, আজ তোমাকে ছেড়ে কথা বলছে না, এমনও হতে পারে, হ্যাঁ না? তো থার্ড পার্টি এমনি এমনি আসে না, থার্ড পার্টিকে ইনভাইট করতে হয়, চলে আসে। থার্ড পার্টি এমনি আসে না, কিছু কিছু ইউনিভার্সেরও লেসন শেখানোর জন্য হয়তো পাঠিয়ে দেয়, না হলে কিন্তু থার্ড পার্টি এমনি আসে না। এবং সেই জায়গায় যে হার্টব্রেক তুমি পেয়েছো অতীতে, এমন হতে পারে হয়তো আবার পুনরায় তুমি পাচ্ছ তাদের কাছ থেকে, তোমাকে বলা হচ্ছে লেট গো করো, ওখান থেকে লেসন শিখতে হবে তোমাকে, এবং নিজের পাওয়ারে থাকো, স্ট্রং থাকো। আর ফেমিনাইন, তুমি তোমার জায়গায় থাকো, তুমি কোনো কার্মিককে, কোনো নেগেটিভ ইনসার বা নেগেটিভ যে কোনো কিছুকে পাত্তা দেবে না, ঠিক আছে? তো আজকের দিনে এমন চলছে প্রাইমারি, মিডিল, আপারে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিয়ে সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।